শিখাটাই আমাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। তার মধ্যে আবার গান লেখা শুরু করা অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, অনেক অনেক বেশি এফোর্ট দিতে হয়েছে আমাদের। ওই সময়টার ব্যাপারটা যেটা ছিল যে তখন তো এই টাইপের গানগুলো নতুন, মানে ব্যান্ডের গানগুলো নতুন। সো আমরাও চান্স পেয়েছি যে অ্যাকচুয়ালি আমরা কী টাইপের গান করতে চাই। বিকজ আমি চিন্তা করলাম আমি রেগে সং করব বাংলায়, কেউ চিন্তা করলো আমি ল্যাটিন টাইপের মিউজিক বাংলায় করব, কেউ চিন্তা করলো আমি হার্ড রক টাইপের জিনিসপত্র করব। সো যে কারণে নিজেদের আইডেন্টিটিটা বানানো খুব ইজি হয়েছে। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে লিরিক সুর, এটা আমার ওপিনিয়ন, সেটা হচ্ছে যে কষ্ট, অনেক কষ্ট করতেছে ভাই, ভাই অনেক কষ্ট করতেছে। আজকে একটা সুইচ চাপ দিলে গান রেডি হয়ে বাইরে চলে আসতেছে এআই। ও মাই গড, এআই গান গায়টা বাইর করে দিচ্ছে, গান লেখেও নাই, শুরু করে নাই, কিছুই করে নাই, এটা বলে ওর গান এআই। ওই গান আবার সনি মিউজিক আবার কিনে নিয়ে, ওইটার রাইটস আবার কিনে নিতেছে, এই অবস্থা। আর ওই সময় আমাদের যেই পরিমাণ কষ্ট করতে হয়েছে একটা গান বানাইতে গিয়ে, আমরা গিটার বাজানো শিখতে পারি না, বা আমি কোনো টিচার পাই নাই লাইফে যে আমি বেস গিটার শিখবো, বেস গিটার টিচার পাই নাই জীবন। বেস গিটার এক ফ্রেন্ডের কাছ থেকে, আচ্ছা এই তুই কী বাজাইতেছোস বা তুমি কী বাজাচ্ছ, আচ্ছা আমি এটা বাজাইতেছি, তুই কী বাজাইতেছোস, আমি এটা বাজাইতেছি, দুজনে এক্সচেঞ্জ করতেছি কোনো মতে, মানে এরকম সিচুয়েশনে। মানে শিখাটাই আমাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। তার মধ্যে আবার গান লেখা শুরু করা অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, অনেক অনেক বেশি এফোর্ট দিতে হয়েছে আমাদের, অনেক বেশি এফোর্ট দিতে হয়েছে। এই বসে রেকর্ডিংয়ে চাপ দিলাম, রেকর্ড হয়ে গেল, না ওইটা না। এই আমার এখনও মনে আছে, নির্বোধ নামে আমাদের অর্থিনের একটা গান আছে, ওইটা রেকর্ড করার সময় বেশ বাজাইতে 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 মাঝখানে খুব কঠিন একটা জিনিস আসে, বাজাতে 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 ঠাস করে রেকর্ডিংয়ে চাপ দেওয়া, স্ল্যাপ ট্যাপ করে অনেক কঠিন একটা স্ল্যাপ ট্যাপ বাজারে ঠাক করে আবার চাপ দিয়ে আবার রেকর্ড আবার অফ, রেকর্ডের সুইচ অফ করতে হতো, একলা করতেছি। মানে বাজানোর মাঝখানে, তালের মাঝখানে ঠাক করে দিয়ে আবার দিয়ে আবার অফ করা, এইভাবে রেকর্ড করতে হচ্ছে। যদি ভুল হয় আবার করতে হচ্ছে, ভুল হয় আবার করতে হচ্ছে। বিকজ যদি আমি ওইটার পরে চলে যাই তাহলে আমার পরের জিনিসটা ডিলিট হয়ে যাবে। মানে এই ধরনের জিনিসপত্র আমরা ফেস করছি, আমরা অনেক কিছু ফেস করছি, অনেক কষ্ট করতে হচ্ছে। সো কষ্টের ফল ভালো হবেই, কষ্টের ফল ডিফারেন্ট হবেই। এখন কষ্টটা একটু কম আর কি। এখন আমরা বিশেষ করে আমার কমপ্লেন এখন লিরিক নিয়ে, মানে আমার এটা পার্সোনাল কমপ্লেন। লিরিকের শুরু আছে, লিরিকের শেষ নাই, শেষ থাকতে হবে। মানে আমরা শেষে কি হইলো অ্যাকচুয়ালি, কাহিনীটা কি আমার বুঝতে হবে আর কি। আমি হাফ বুঝা আমি গান শেষ করতে চাই না আর কি। সো ডেফিনেটলি এটা একটা জাস্ট ফেস যাচ্ছে, এই ফেস চেঞ্জ হবে। বিকজ এটা বাংলাদেশের মিউজিশিয়ানদের দোষ না, এটা পুরো ওয়ার্ল্ডের মিউজিশিয়ানদের অবস্থা। পুরো ওয়ার্ল্ডে মিউজিক এখন সাফার করতেছে, একটা একটা টার্মোয়েলের ভিতর দিয়ে যাচ্ছে, একটা খারাপ একটা সময় দিয়ে যাচ্ছে। সো এটা খালি বাংলাদেশের মিউজিকের কথা বলবো না, সব জায়গা দিয়ে একটা কেমন জানি যাচ্ছে। এআই এর যুদ্ধটা জয় করব, তারপরে হয়তো আবার সব কিছু ঠিক হবে।